নবী সাহাবারা গো, ওই নবী মুস্তাফার ব্যবহারিত একটা জিনিস আমাকে দেখাও, একবার চুমা দে, আমার মনে সান্ত্বনা আনে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সালমান রে, এই ব্যক্তি মারা যাবে রে, এই ব্যক্তি আর দুনিয়ায় বাঁচবে না রে, আমার নবীকে দেখতে পেল না বলে তাড়াতাড়ি করে যাও, আমার বাড়ি চলে যাও, আমার বিবি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলো, আমার নবী মুস্তাফার গায়ের একটা জুব্বা মোবারকা আমার বাড়ির সিন্ধুকের মধ্যে ভরা আছে, ওইটা তুমি এনে একবার এই বেচারাকে দেখা, তবে সে সান্ত্বনা পাবে। সুবহানাল্লাহ। তো উনি বলল, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এখানে অপেক্ষা করো, আর আমি গেলাম দেখি কি বলে নবীর গায়ের জুব্বাটা এনে এই বেচারাকে কমসে কম একটু সান্ত্বনা দিই। এই জন্য জুব্বা আনার জন্য গেছে। বাকি বাবা এইদিকে দুয়াটা আপনাদের আটকে আছে। আমি একটা 5-এর দাতা বলেছিলাম, 2500-এর দাতা বলেছিলাম। বাবা এই যুবক ছেলেরা, বাবুরা, নবীর মাদ্রাসাকে চাঙ্গা রাখার জন্য, দিন ইসলামকে বাবা কারা রাখার জন্য একটা ভাই দাদা 2500 টাকার দাতা হতে পারলেন না। যদি আছেন বাবা একটু তাড়াতাড়ি করে বলুন। এই মুসলমান নাই বাবা? আচ্ছা এক কাজ করেন, শেষবার এবার দুয়ার জন্য বলি। দোস্ত বুজুর্গ, এই ছেলেরা আমার দিকে দেখো বাবু, একটা করে 1000 টাকা, 5টা ভাই বল দেখি, একটা এক করে 1000 করে, 5টা ভাই আমার হাত তোলে তো, মুফতি সাহেব চিনে নেবে, আপনার নামটা লিখে নেবে, আর যদি এখানে আসেন তো মুসাফা হবে। 1000 করে দিতে পারবেন? এই বুড়া বাপজি, 1000 টাকা পারা যাবে বাবা? বাপমার নামে মা মরে গেছে, বাপ মরে গেছে, ওই মরা বাপমার নামে একটা 1000 টাকা আপনি নবীর মাদ্রাসায় দান করবে, আর এই দান আপনার বাপমার কবরে 2000 বানের মতো, পানির মতো আপনার বাপমার কবরে পৌঁছে যাবে। 5টা ভাই হাত তোলে, 1000 টাকা করে। নাই নাই, 2500 নয়, 1000 দেবার মতো নাই। আরে বাবা রে বাবা, আছে গো। এই যে আমার বাবু লালচাঁদ, বাহ আদরের ছেলে গো, লালচাঁদ বলে, আমি 1000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত লালচাঁদ। নজরুল ইসলাম সাহেব এবার গেটের দিক থেকে আসতে, বাবা গেট ছাড় দো বাবা, টাকা আসতে দে তো, ওই লেগে টাকা আসছে না, গেট জাম লাগালে টাকা ঢুকতে পারে। নজরুল ইসলাম বলো, আমি 1000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, উনি 1000 টাকা দিয়েছে। এদিকে আচ্ছা বেনামে একজন হাত দিয়েছে, গনা যায় না রে বাবা রে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মুফতি সাহেব গুনতে পারছেন, এক হাতে টাকা নিয়ে, এটা মনে হয় আছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। এই দেখো এটা কত, 3000 আছে না, কত আছে গুনতে পারা যায় না, 3 না 2.5 আছে, দেখো তো 3000 আছে বলে মনে হচ্ছে। 6 না 6 3। হ্যাঁ আমি ওই বাবু এখান থেকে দিয়ে গেল, বলছেন নাম নাই, বেনামিতে। খোদা গো না, উনি না বললো, তুমি খোদা নাম জানো। 3000 টাকা নগদ দিয়েছে। হেলাল 1000 জন ব্যাগাত্তা করছিল, 2.5 জন ব্যাগাত্তা করছিল, উনি বলে আমি 3000 টাকা নগদ দিয়ে দিলাম, আর 3 আর এখানে 2, 5000। কলকি হারার লোক খুবই ভালো গো। হ্যাঁ কলকি হারার আমার মুফতি সাহেবের মুক্তাদি মাহবুল শেখ, মাহবুল শেখ, কলিকা হারা মাহবুল শেখ আমার মুফতি সাহেবের মুক্তাদি। উনি বলছে হেলাল যখন বলেছে কেউ তো পারল না, গোপীনাথপুরের লোক, তবে কলিকা হারার লোক, 10,000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। মাহবুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা, 2000 দিয়েছে, আরো 8,000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তার হায়াত দারাজ করো, রুজিতে বরকত দাও, মনের বসা দিয়ে পাঠালো। আচ্ছা দেখেন তার কেউ দেয় তো, মকসেদ আলী সাহেব, উনি বলছে আমি কেন বাদ থাকি, আমিও নবীর মাদ্রাসায় 500 টাকা দান করে দিলাম, ধন্যবাদ। আমার মাহবুল ইসলামকে উনি 10,000 টাকা দিয়ে হেলালের মনটা খুশ করেছে। আল্লাহ তুমি তাকে খুশি করো, রাজি করো, কাল হাসরে আমার নবীর সভাত নসিব করে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিও। জোরে বলো না আমিন। এই বাবু তাহলে কটা হলো বাবা, কত হলো? 30 আর মাহবুলের 10 দিয়ে মনে হয় 40 হলো নাকি জি বাবা? হ্যাঁ মুফতি সাহেব, হ্যাঁ তাহলে 30 আর মাহবুলের 10 দিয়ে মনে হয় 40 হলো। 40 কলিকা হারা থেকেই সব দিচ্ছে গো। তো এটা গোপীনাথপুর নওদাপাড়া, এখানকার লোকগুলা কই গো, না আমাকে দিবে না নাকি?
হ্যাঁ আচ্ছা, তো 500 টাকা দিয়েছে, সবই যে কলকে হারা গো। এই দেখে 500 টাকা আরেকজন দিয়েছে, আর জোর 500 টাকা 200 দিয়েছে, বড় 300 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বাবা কলিকা হারা থেকে যদি মাহবুল 10,000 দিতে পারে, এই মাদ্রাসা পাড়ার একটা খোদার বান্দা, আমার নবীর উম্মাত মাদ্রাসাকে ভালোবাসে, 10,000 টাকা একটা এসে হাজির হন দেখি। যেমন কলকি হারা থেকে দিয়েছে, আমরাও 10,000 টাকা দিয়ে দিলাম দেখি। আপনারা দেন তো, না দিলে কি এমনি মাদ্রাসাটা চলছে বাবা? হ্যাঁ নিশ্চয় চলছে। আপনারা দিচ্ছেন বলে দান ধিয়ান ওষুধ জাকাত ফেতরা সবই আপনারা দেন। তো একটা 10,000 টাকার দাতা এই মাদ্রাসা পাড়ার একটা মর্তে মুজাহিদকে আমি দেখতে চাইছি, একবার আসেন আর আমি দোয়া করে দিই ভাই। বাবা তাহলে 40 হয়েছে বাবা, আর 10,000 টাকা দিলে হাফ সেঞ্চুরি হতো রে বাবা। ও বাবা, এই গেটম্যানের ভাইরা বাবুরা 2,000 করে দিত বাবু, 1,000 1,000 করে 5টা দিত ভাই আমার, নিয়ে আসো তো ভাই। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, 1,000 1,000 করে 500 করে যা পারবে তাড়াতাড়ি করে নিয়ে আসো, দোয়া করে দিই ইনশাআল্লাহুল আজিজ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর কোন ভাই দাদা যদি পারেন আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ যে 1 বস্তা চাল আমি দেব বা 5 বস্তা সিমেন্ট দেবো, আপনি যেটা পারবেন আপনার মনে টানবে ইনশাআল্লাহ, খাতা কলম রেডি আছে, আপনি লিখিয়ে দেন, আমরা আপনাদের জন্য দোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই বাবা একটা দোয়া করে দেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামান আলাইকা হাবিবাল্লাহ। কত গো 10,000 5,000 2,000 1,000 100 200 500 আল্লাহ যে যা দান করেছে, মায়ের নামে ভাইয়ের নামে বাবার নামে, আল্লাহ নানার নামে দাদু দাদির নামে সন্তান সন্ততির নামে মায়ের নামে, আল্লাহ যে যা নিয়াতে দান করেছে আমার নবীর ওসিলা 5 পাঞ্জাতের ওসিলা, আল্লাহ পাক সকলের দানগুলো আপনি মেহেরবানি করে কবুল করে। আর এই সবগুলা তাদের পিতামাতা ভাই বেরাদা আত্মীয় স্বজন যারা কবরে শাহিতা, আল্লাহ তাদের কবরে এসব খারাপ পৌঁছায়া ওই কবরগুলাকে আল্লাহ আপনি জান্নাতের ঘর বানাইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুম্মা আমি বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই বাবার আমার ভাইয়েরা, যেটা বলছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাতুনে জান্নাতের বাড়ি পৌঁছে গেছে বাবা। দেখতেছে আমার খাতুনে জান্নাত দুই দিকে দুটো ছেলেকে কোলের উপর বসায় নিয়ে, আমার হাসান হোসেনকে বসায় নিয়ে কাঁদছে রে বাবা। আব্বা 3 দিন হলো ইন্তেকাল করে গেছে, আর ওই ফাতেমা তো জাহারা তিনি বাবা কান্নায় ভেঙে পড়েছে আব্বার জন্য। 7 বছরে মাকে হারিয়েছে, আজকে 3 দিন হলো বাবাকে হারিয়েছে, এই জন্য চোখের পানি থামতে পারে না, বাড়িতে বসে বসে কান্দি। খাতুনে জান্নাত কাঁদে বাবার জন্য, আর হাসান হোসেন কাঁদে বাবা তার নানার জন্য। আরে হায় না আহাবে যারা ইন্তেকালে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে আজ সাহাবারা কেন্দ্রে সকলে বুক ভাসাইল চোখের জলে। আমার নবী ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নাবে, এ দুনিয়ার মায়া জালে রে আমার। আচ্ছা, এটা কোরআন শরীফ দান করেছে আল্লাহ, তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। এ দাদা ভাই একটা কথা, আপনারা টাকা পয়সা দিয়েছেন, আমি একটু দোয়া দিয়ে দিয়েছি, আমি দোয়া করার মানে কবুলের মালিক হলো আল্লাহ। উম্মত আলী কলিকা হারার উম্মত আলী, বাহ বাহ বাহ, উনিও 500 টাকা দান করেছে। নারে তাকবীর নারে রিসালাত, উম্মত আলী সাহেব জিন্দাবাদ। 500 টাকা উনি দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনস্কামনা আল্লাহ পূর্ণ করো। আসুন বেরাদারান ইসলাম সামিনে গেরা 500 200 100 যেটা যার নিয়াত আছে। এবার একটা বলবো দাদা ভাই, এখানে বোর্ডিং খুলেছে, মুফতি সাহেব বলল যে আমরা বোর্ডিং এর ব্যবস্থা করেছি, বাড়ি বাড়ি ছেলেরা আর পরের কত খাবে আর কত দাঁড়ে দাঁড়ে যাবে, এই জন্য বোর্ডিং এর ব্যবস্থা করেছি। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন দাদা ভাই, হ্যাঁ, তো একটা করে চালের বস্তা দিতে পারবেন? 5টা ভাই এরকম কেউ আসেন দেখি।
হ্যাঁ, এক বস্তা চাল নবীর মাদ্রাসায় দিতে পারবেন এরকম একটা ছেলে আছে তো, একটা নামটা লিখান তো বাবা দেখি। সুবহানাল্লাহ। ইসলাম কি কি হাসানুল ইসলাম, বাহ বাহ বাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাসানুল ইসলাম জোরে বলে জিন্দাবাদ। বলছে আমি 2000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাসানুল ইসলাম সাহেবের 2000 টাকা দান আল্লাহ কবুল করো, মনস্কামনা পূর্ণ করো, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আসুন এই ভাই দাদা দেখেন, আমি একটা কথা বলেছি আপনাদের কাছে, 5 বস্তা চাল আপনাদের কাছ থেকে নেবে একটা একটা করে। হ্যাঁ, এই যে আমার মোহাম্মদ খোয়াজি শেখ, উনি বলছেন আমি 500 টাকা নবীর মাদ্রাসায় করলাম দান, খোদা তার পুরা করে দিল মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসুন আর কি আছে বাবা, আর একটা দোয়া করবো, নেমে যাব। কি বলছো? মুসলিম না, ওই যে 5000 দিয়ে গেল। দেখেন 5000 টাকা দিয়েছে মুসলিম, আবার বলছে আমি 1 বস্তা চাল দিয়ে দেবো এতিম গরিবের জন্য। হায় হায় হায়, এই গজলটা বলে একটা দোয়া করে দেবো দাদা ভাই। হ্যাঁ ভাই, আমার মুসলিম সাহেব 5000 টাকা দিয়েছে, আবার 1 বস্তা চালের দাতা হয়ে গেছে, আর 4টা ভাই 1 বস্তা করে চাল লেখান দেখি, লেখান বেনামে। আচ্ছা বেনামে একজন আর 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। এই কি বলছে দেখো, আলহামদুলিল্লাহ। মনিরুদ্দিন সাহেব, লেখো ফাটাফাট লেখো। মনিরুদ্দিন সাহেব উনি বলছেন জান আমি 1 বস্তা চাল দিয়ে দেবো, খোদা গো আমার মনিরুদ্দিন আল্লাহ তুমি আরো 50 বস্তা 50 বছর হায়াতকে দারাজ করে দিও আল্লাহ। উনি বলছেন আমি 1 বস্তা চাল। আচ্ছা এগুলো আমার মা বোনেরা দিল নাকি? খুবই কম দিয়েছে গো, বেশি নাই নাকি? আর ও 3-4 মানে টিম আছে। আচ্ছা আচ্ছা, এই বাবু তাহলে মনিরুদ্দিন বাবজির একটা দিয়ে, মুসলিম বাবজির একটা দিয়ে 2টো চালের বস্তা হয়েছে, আর 3টা বস্তা একটু বলুন তো ভাই। ও দাদা, এই আব্বা জানেরা, একটা চালের বস্তা আমার গরিব এতিমেরা খাবে বিসমিল্লাহ বলে, দানাই দানা আপনার নেকি পৌঁছাবে বাপ মায়ের নামে। এই ছেলেরা বাবুরা যারা দাঁড়িয়েছে, এই বাবু দেখো তো, মুফতি সাহেব এদিকে দেখো তো বাবু, কি নাম? নাসিম শেখ। হায় হায় হায়, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ নাসিম শেখ বলে বোর্ডিং আমি 1 বস্তা চাল দিয়ে দেবো। আমার নাসিম শেখ 1 বস্তা চাল দিয়েছে, আল্লাহ কবুল করো। হ্যাঁ ঠিক আছে, নাসিম শেখ উনি আর 3টা হয়ে গেল বাবা। মনিরুদ্দিন সাহেব, মুসলিম শেখ, নাসিম শেখ 3 বস্তা দিয়েছে। আর কি আছে বাবা এদিক থেকে কোনো ভাই যারা বেলকুনিতে বসে আছেন, 1 বস্তা চাল দেন রে বাবা রে, বাপ্পার নামে, বাপ মাথায় রেখে তো ফুলে মারা গেছে, তাদের নামে 1 বস্তা চাল উঠে আসেন আল্লাহর রহমতে। 1টা বস্তা গরিব এতিমেরা খাবে, একটু দিলে দয়া করে ছেলেরা, মর্দ মুজাহিদেরা, নওজওয়ানেরা 1 বস্তা চাল লেখা বাবা। হায় হায় হায়, কত দিকে কত টাকা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কি নাম?